ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে অজ্ঞাত নারী রেখে যাওয়া মিষ্টি খেয়ে অন্তত 4 জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাত 10:30টায় হলের প্রত্যয় ভবনের 9 তলায়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. সালমা নাসরিন। হল সূত্রে জানা যায়, রাত 10:29 এক নারী ব্লকের লিফটের সামনে একটি টেবিলে 6টি মিষ্টির প্যাকেট ও একটি চিরকুট রেখে যান। এরপর কয়েকজন শিক্ষার্থী ওই মিষ্টি খেয়ে অসুস্থতা অনুভব করেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক জানান, শিক্ষার্থীরা শঙ্কামুক্ত। মিষ্টির সঙ্গে দেওয়া চিরকুটে লেখা, হাই 901 থেকে 906 আমি রিখি, 9 তলার এ ব্লকের প্রাক্তন অধিবাসী। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় একটি ছোট ব্যবসা শুরু করেছি আমি আর আমার হাজবেন্ড। আমরা অনলাইনে মিষ্টি ও কেকের অর্ডার নিয়ে থাকি। এই ব্লকের অনেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও রেসপন্স পাইনি, তাই আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে সামান্য উপহার। আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। চিরকুটে একটি ফোন নম্বর ও ফেসবুক পেজের নাম উল্লেখ করা ছিল, তবে শিক্ষার্থীরা সেই নম্বরে কল করে সেটি বন্ধ পান এবং ফেসবুক পেজটিও খুঁজে পাননি। বিষয়টি নিয়ে কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সালমা নাসরিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনার পরে শিক্ষার্থীরা বিষয়টিকে আমাকে জানায়। আমি রাতে ছিলাম সেখানে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত 10:29 এক নারী ঢুকে প্যাকেটগুলো রেখে চলে যায়, তবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। শিক্ষার্থীদের 4 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারা বর্তমানে সুস্থ আছে। আর রেখে যাওয়া মিষ্টিগুলোর স্যাম্পল আজ সোমবার বিএসটিআইতে টেস্টের জন্য পাঠানো হবে।